How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 10.1.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আর আজকের লেসনটার শিরোনাম হচ্ছে সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট, সাফল্য সুমধুর বলে গণ্য হয়। শুরু করছি। Look at the illustrations given below and the text they follow. Then ask and answer the following questions in pairs or groups. Later, share your answers with the whole class. বাংলায় বলা হলো নিচের ছবি অনুযায়ী দেওয়া টেস্টগুলো দেখো, তারপর জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। পরে পুরো শ্রেণীতে তোমার উত্তরগুলো শেয়ার করো। দেখো, এই পাশে দেওয়া আছে টেক্সট আর ডান পাশে দেওয়া আছে ছবিটা। এই ছবিটার উপরে কিন্তু টেক্সটটাও লেখা হয়েছে। আমরা টেক্সটটা পড়ে দেখি। টেক্সট: We are delighted that this year our daughter got the National Lover Award for her contribution to making her school complex green and safe. আমরা আনন্দিত যে এবছর আমাদের কন্যা তার স্কুল কমপ্লেক্সকে সবুজ ও নিরাপদ করতে অবদান রাখার জন্য প্রকৃতি প্রেমে পুরস্কার পেয়েছে। ছবিতে আমরা দেখছি মেয়েটা পুরস্কার পাইছে আর মা বাবা তাকে ধরে আছেন। পরের ছবিটা আমরা দেখি একজন কৃষক ফসল কাটছেন। টেক্সটে আমরা পড়ে দেখি কি বললো। আই এম হ্যাপি দ্যাট I grow crops for my countrymen and contribute to the development of my motherland. আমি আনন্দিত যে আমি আমার দেশের মানুষদের জন্য শস্য উৎপাদন করি আর আমার মাতৃভূমির উন্নয়নে অবদান রাখি। কৃষকের কথা কিন্তু এখানে বলা হলো। পরের ছবিটা দেখি আমরা। এখানে জাতীয় পতাকা হাতে একজন অ্যাথলেট। এখন টেক্সটে আমরা পড়ে দেখি। ফাইনালি মাই ড্রিম কামস ট্রু। অবশেষে আমার স্বপ্ন সত্যি হলো। আই কুড আপহোল্ড দ্য গ্লোরি অফ মাই কান্ট্রি ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমি আমার দেশের গৌরবকে বিশ্বের সামনে তুলে ধরতে পারলাম। এরপরে আর ছবিটা আমরা দেখি। হ্যাপি হোম, একজন মানুষের ছবি দেখতে পাচ্ছি, তার পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছি। টেক্সটটা পড়ি আমরা। টেক্সট: It is where my heart lies. এখানে আমার মন পড়ে থাকে। Whenever I talk to them, I get a reflection of my parents. যখনই তাদের সাথে কথা বলি আমি আমার পিতামাতার প্রতিচ্ছায়া পাই। I feel so blessed that I got this rare opportunity to serve them. তাদের সেবা করার এই দুর্লভ সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। এই ব্যক্তি তার মা বাবাকে সেবা করেছেন। এরপরের ছবিটা আমরা দেখি। একজন ক্লিনারের ছবি আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী। আমরা টেক্সটটা দেখি। টেক্সট: আই ফিল গ্রেট হোয়েন আই সি মাই সারাউন্ডিংস ক্লিন। আমি যখন আমার চারপাশ পরিষ্কার দেখি তখন আমার খুব ভালো লাগে। প্লিজ টেল মি টু কিপ our surroundings clean and pollution free. অনুগ্রহ করে আমাদের চারপাশ পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে আমাকে সাহায্য করুন। এরপরের ছবিটা আমরা দেখি। একজন পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, ট্রাফিক পুলিশ। দেখি তার সম্পর্কে কি লেখা আছে টেক্সটে। টেক্সট: টু মি লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। আমার কাছে পৃথিবীর জন্য যে কোনো কিছুর চেয়ে জীবন অধিক মূল্যবান পৃথিবীতে। আই হ্যাভ টু কিপ ইউ সেফ অন ইউর ওয়ে। আমি আপনাদেরকে পথে নিরাপদ রাখি। আই এম ব্লেসড দ্যাট আই এম ডুইং সাচ আ রেসপন্সিবল জব। আমি আমাকে ধন্য মনে করি
এ ধরনের দায়িত্বপূর্ণ কাজ করতে পেরে। এরপরে কিছু প্রশ্ন দেওয়া হইল, এটা দলে বা জুলায় আলোচনার মাধ্যমে উত্তরটা দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্নটা কি ছিল? হু আর দ্য পিপল ইন দ্য পিকচার? ছবিতে লোকগুলো কারা? আলোচনার মাধ্যমে প্রশ্নের উত্তরটা দিতে হবে, তোমাদেরকেই করতে হবে। তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি করে রেখেছি, দেখাচ্ছি। দেখো, রিমন আর মিনার সাথে কথা হচ্ছে। রিমন বলতেছে, হ্যালো মিনা, হাউ আর ইউ? মিনা, তুমি কেমন আছো? মিনা বলতেছে, আই এম ওয়েল, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো, তুমি কেমন? রিমন বলতেছে, আই এম অলসো ওয়েল, আমিও ভালো। দেন লেটস ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলো আমরা উত্তর আলোচনা করি। মিনা বলতেছে, ওকে লেটস, ঠিক আছে, চলো আলোচনা করবো। রিমন বলতেছে, ক্যান ইউ রিকগনাইজ, তুমি কি চিনতে পারো? হু আর দ্য পিপল ইন দ্য পিকচার? ছবির মানুষগুলো কারা? এই প্রশ্নটা কিন্তু 1 নম্বরে পড়া হয়েছিল আলোচনার মাধ্যমে। রিমন প্রশ্নগুলো এখন মিনা উত্তর দিচ্ছে। মিনা বলছে, আই থিঙ্ক আই ক্যান, আমি মনে করি আমি পারি। দেয়ার প্যারেন্টস, তারা পিতা মাতা, ফার্মার কৃষক, অ্যাথলেটস ক্রীড়াবিদ, ফাউন্ডার অফ অ্যান ওল্ড হোম, একজন বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাকারী, ক্লিনার অ্যান্ড ট্রাফিক পুলিশ, পরিচ্ছন্নতা কর্মী এবং ট্রাফিক পুলিশ। রিমন বলতেছে, রাইট, ঠিক বলেছ। দেন ক্যান ইউ সে হাউ ডু দে কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি? তুমি কি বলতে পারো যে তারা সমাজে কিভাবে অবদান রাখে? মিনা বলতেছে, দে কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি ডিফারেন্টলি, তারা ভিন্ন ভিন্নভাবে সমাজে অবদান রাখে। প্যারেন্টস লুক আফটার দেয়ার চিলড্রেন and make them ideal citizens for the country. পিতামাতা তাদের ছেলে মেয়েদের লালন পালন করেন এবং দেশের জন্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলেন। A farmer grows crops for his her countrymen and contributes to the development of his her country. কৃষক ফসল ফলান আর তাদের দেশের উন্নয়নে অবদান রাখেন। An athlete upholds the glory of his country in front of the world. একজন ক্রীড়াবিদ বিশ্বের সামনে তার দেশের মর্যাদাকে তুলে ধরেন। A founder of an old house serves the old people. বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা বৃদ্ধ লোকদের সেবা করেন। A cleaner cleans his surrounding and keeps the environment pollution free. একজন পরিচ্ছন্নতা কর্মী তার চারপাশ পরিষ্কার করেন এবং পরিবেশকে দূষণমুক্ত রাখেন। আর ট্রাফিক পুলিশ কিপস পিপল সেফ অন দেয়ার ওয়ে। একজন ট্রাফিক পুলিশ যাতায়াতের পথে মানুষকে নিরাপদ রাখেন। এখানে কিন্তু আমাদের 2টা প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার আমরা আবার দেখে আসি যে প্রশ্নগুলো কি কি করা হয়েছিল। এই যে এই প্রশ্ন উত্তরটাও কিন্তু আমাদের হয়ে গেছে, হাউ ডু দে কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। এবার আমরা 3য় প্রশ্নটা দেখি, ডু ইউ থিঙ্ক দেয়ার অ্যাচিভার্স সাকসেসফুল? এক্সপ্লেইন ইউর অ্যান্সার। তুমি কি মনে করো ওনারা কৃতিত্ব অর্জনকারী বা সফল? তোমার উত্তরের ব্যাখ্যা করো। আমরা লিখে রেখেছি, সেখানে যাই। এই প্রশ্নটাই কিন্তু ওখানে পড়া হয়েছিল, ডু ইউ থিঙ্ক দেয়ার অ্যাচিভার্স, এখানে রিসিভার্স ভুল লেখা হয়েছে, সাকসেসফুল, এক্সপ্লেন ইউর অ্যান্সার। এখানে রিসিভার্স হবে না, অ্যাচিভার্স হবে। মিনা উত্তর দিচ্ছে, ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক সো, আমি সেটাই মনে করি। দে আর অ্যাচিভার্স বিকজ দে কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি বাই দেয়ার হিউম্যান সার্ভিস অন দেয়ার ওন পজিশন। তারা তাদের অবস্থান থেকে তাদের অনবদ্য কাজের দ্বারা সমাজে অবদান রাখছেন। প্যারেন্টস ব্রিং আপ দেয়ার চিলড্রেন, পিতামাতা তাদের সন্তানদেরকে বড় করছেন। ফার্মার্স গ্রো ক্রপস, কৃষকেরা ফসল পান। অ্যাথলেটস ব্রিং গ্লোরি ফর দ্য কান্ট্রি, ক্রীড়াবিদ দেশের জন্য সম্মান বয়ে আনেন। ফাউন্ডার্স অফ ওল্ড হাউস সার্ভ দ্য ওল্ড, বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা বৃদ্ধদেরকে সহায়তা করেন। ক্লিনার্স কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন, পরিচ্ছন্নতা কর্মীরা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে।
and traffic police save the people on the way. এবং ট্রাফিক পুলিশ রাস্তায় মানুষকে নিরাপদ রাখেন। For their crucial contribution to the society, they are achievers. সমাজে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা কৃতিত্ব অর্জনকারী। এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখে আসি। এই 4 নম্বর প্রশ্নটা কি বলা হলো, ডু ইউ ওয়ান্ট টু বি an achiever like them in future? তুমি কি তাদের মতো ভবিষ্যতে কৃতিত্ব অর্জনকারী হতে চাও? উত্তরটা আমরা দেখে আসি। এই দেখো আলোচনার মাধ্যমে রিমন সেই কথাই প্রশ্নটায় পড়ছে। ইউ সেইড ওয়েল, তুমি ভালোই বলেছো। ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাচিভার লাইক দেম ইন ফিউচার? তাদের মতো তুমি কি একজন কৃতিত্ব অর্জনকারী হতে চাও কিনা? মিনা বলতেছে, হু ডাজ নট ওয়ান্ট টু বি অ্যান অ্যাচিভার? কে কৃতিত্ব অর্জনকারী হতে চায় না? আই অলসো ওয়ান্ট টু বি অ্যান অ্যাচিভার লাইক দেম ইন ফিউচার। আমিও ভবিষ্যতে তাদের মতো কৃতিত্ব অর্জনকারী হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর টু সার্ভ দ্য পোর পিপুল অফ আওয়ার কান্ট্রি উইথ ফ্রি ট্রিটমেন্ট। আমি ডাক্তার হয়ে আমাদের দেশের গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা প্রদানের মাধ্যমে তাদের সেবা করতে চাই। এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখে আসি। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ক্যান ইউ নেম এনি আদার অ্যাচিভার্স অ্যারাউন্ড ইউ? তোমার চারিপাশে আরও কৃতিত্ব অর্জনকারীদের নাম কি তুমি বলতে পারো? ইপিএস যদি হ্যাঁ হয়, হু আর দে, তারা কারা? হোয়াই ডু ইউ থিঙ্ক দে আর অ্যাচিভার্স? কেন তুমি মনে করো যে তারা কৃতিত্ব অর্জনকারী? উত্তরটা লিখে রেখেছে, আমরা দেখি। এই যে দেখো এখানে রিমন সেই প্রশ্নটাই করলো, ক্যান ইউ নেম এনি আদার অ্যাচিভার্স অ্যারাউন্ড ইউ? ইফ ইয়েস, হু আর দে? হোয়াই ডু ইউ থিঙ্ক দে আর অ্যাচিভার্স? মিনা উত্তর দিচ্ছেন, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। দে আর, তারা হলেন ডক্টর, ডাক্তার, টিচার, শিক্ষক, ব্ল্যাক স্মিথ, কর্মকার, কার্পেন্টার, কাঠমিস্ত্রি, কবলার, মুসি, ইত্যাদি। আই থিঙ্ক দে আর অ্যাচিভার্স বিকজ, আমি মনে করি তারা কৃতিত্ব অর্জনকারী কারণ দে কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি গ্রেটলি, তারা সমাজে ব্যাপক অবদান রাখেন। দে সার্ভ দ্য সোসাইটি সেলফলেসলি, তারা নিঃস্বার্থভাবে সমাজকে সেবা করে। উই ক্যানট ডু উইদাউট দেয়ার সার্ভিস, তাদের সেবা ছাড়া আমরা চলতে পারি না। দেয়ার কন্ট্রিবিউশন ইজ পোটেন্সিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, তাদের অবদান দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এবং এরই সাথে কিন্তু আমাদের আজকে লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।